প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের ভূগোল বিষয়ের বড় প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। তবে মূল সাজেশন পর্বে যাওয়ার আগে যে কথাটা বলা অত্যন্ত জরুরি সেটা হলো, ভূগোলের বড় প্রশ্ন বলতে 3 নম্বর এবং 5 নম্বর থাকে। এই 3 নম্বরের প্রশ্ন থাকে অথবা মিলিয়ে মোট 8টি। তোমাদেরকে করতে হবে এই 8টির মধ্যে যে কোনো 4টি, অর্থাৎ মোট 12 নম্বর। এবার 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বলে রাখি, 5 নম্বরের প্রশ্ন তোমাদের দুটি দাগে থাকে। প্রথম দাগে যেই চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়ে সেটা হলো বহির্জাত প্রক্রিয়া, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল। এই 3টি চ্যাপ্টার থেকে মোট 4টি প্রশ্ন থাকে। 4টির মধ্যে তোমাদেরকে করতে হবে যে কোনো 2টি, অর্থাৎ মোট 10 নম্বর। এরপর দ্বিতীয় দাগে ভারত চ্যাপ্টার থেকে মোট 4টি প্রশ্ন থাকে। তোমাদেরকে করতে হবে এই 4টির মধ্যে যে কোনো 2টি, অর্থাৎ মোট 10 নম্বর। সুতরাং বলা যেতে পারে 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন মিলিয়ে তোমাদেরকে করতে হচ্ছে মোট 32 নম্বর। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। আর আমি আজকে 3 নম্বর এবং 5 নম্বরে যে সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, সরাসরি সেই সাজেশন পর্বে চলে যাচ্ছি। প্রথমে আমি 3 নম্বরের বড় প্রশ্নের সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন ব্যাখ্যা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য দেখাও। এরপর 5 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। এরপর 6 নম্বর, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক হিসাবে এল নিনো ও লা নিনার প্রভাব লেখো। এরপর 7 নম্বর, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। এরপর 8 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। এরপর 9 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। এরপর 10 নম্বর, দশম শ্রেণীর শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো। এরপর 11 নম্বর প্রশ্ন, পরিবেশের উপর বর্জ্য পদার্থের 3টি প্রভাব সম্বন্ধে লেখো। এরপর 12 নম্বর প্রশ্ন, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। এরপর 13 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। এরপর 14 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। এরপর 15 নম্বর, ভৌম জলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনছে, যুক্তি সহ ব্যাখ্যা দাও। এরপর 16 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। এরপর 17 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব লেখো। এরপর 18 নম্বর প্রশ্ন, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এরপর 19 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের প্রধান 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর 20 নম্বর প্রশ্ন, স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোনো 2 ধরনের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের 4টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরের প্রশ্ন সর্বমোট আমি 20টি দিলাম। এরপর 5 নম্বর প্রশ্নের সাজেশনে চলে এসেছি। প্রথম প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এরপর 3 নম্বর, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এরপর 4 নম্বর, শুষ্ক অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। এরপর 5 নম্বর, বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এরপর 6 নম্বর, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর প্রবাহের সম্পর্ক চিত্র সহ বর্ণনা দাও। এরপর 7 নম্বর, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে যাহা জানো লেখো। এরপর 8 নম্বর, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এরপর 9 নম্বর, জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফলগুলি লেখো। এক্ষেত্রে বলে রাখি, জোয়ার ভাটা সৃষ্টির কারণ পড়লে ফলাফল পড়বে না, আর ফলাফল পড়লে কারণ পড়বে না। এবার 10 নম্বর প্রশ্ন, 2টি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি। 11 নম্বর, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বিবরণ দাও। এরপর 12 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এরপর 13 নম্বর,
ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলির সম্পর্কে বর্ণনা করো। এরপর 14 নম্বর প্রশ্ন, ভারতের পলিমৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এরপর 15 নম্বর প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। এরপর 16 নম্বর, ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 17 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এরপর 18 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশ আলোচনা করো। এরপর 19 নম্বর, ভারতের আর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্বগুলি উল্লেখ করো। এরপর 20 নম্বর প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। 5 নম্বরেরও আমি 20টি প্রশ্ন দিলাম। দেখো বন্ধুরা, ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু অনেক 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন হয়। তার মধ্য থেকে আমি বাছাই করা 3 নম্বরের 20টি এবং 5 নম্বরের 20টি প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলির প্রত্যেকটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা সামনের ফাইনাল এক্সামের জন্য এই প্রশ্নগুলি উত্তর সহ নিখুঁতভাবে তৈরি করে নেবে। আশা করি আজকে তোমরা উপকৃত হলে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।